রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই 3 পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আলু, পটল সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আছে আর কয়েকটা ধনিয়া পাতা কুচি আছে, খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দেব, আর অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সরিষার তেল দেব। তেলটাকে একটু চারিদিকটা চাড়িয়ে নেব। এবার এই তেলের মধ্যে প্রথমেই পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার সব পটলগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোর ওপাশটা ভাজা হয়ে গেছে, এবার এদিকটা এক একটা মাছ এভাবে করে উল্টে দেব। মাছগুলো এপিট ওপিট 2 পিস বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সব এক একটা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন, কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এবার দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, জিরে, এই মশলাটা দেব, দিয়ে এখানে পরিমাণ মতো লবণটা দেব আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে মশলা পেস্টের জলটা দেব, আরও কিছুটা জল দেব, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব, দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা পটল আর ধনিয়া পাতা কুচি দেব, আর ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরমকালে বন্ধুরা এরকম জ্যান্ত মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে খেতে খুবই ভালো লাগে, আর বেশি মশলা না দিয়ে রান্না করে খাওয়াটাই ভালো। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।